ঝিনাইদহের শৈলকুপায় একটি মারামারির মামলায় মোশতাক শিকদার নামের এক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই মোশতাক শিকদারের কয়েকশো সমর্থক তাকে ছাড়িয়ে নিতে একযোগে থানায় হামলা চালায়। এ সময় তারা থানার প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে সাবেক ছাত্রলীগ নেতার সমর্থকরা। রোববার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালায় তারা। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ নিজেদের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় বাধ্য হয়ে শটগানের গুলি ছোড়ে। এতে 4 পুলিশ সদস্য সহ আহত হন অন্তত 30 জন। থানার হামলায় ভিডিও ফুটেজে দেখা যায় সাবেক ছাত্রলীগ নেতার কয়েকশো সমর্থক জোটবদ্ধ হয়ে প্রধান ফটক দিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে এবং পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ 50 রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। শৈলকুপা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক শিকদার এজাহারভুক্ত আসামি। মারামারির মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু তাকে ছিনিয়ে নিয়ে হামলা চালায় তারা। তবে শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুর রহমান রিঙ্কু অভিযোগ করেন, পুলিশ তাদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। পুলিশের গুলিতে 30 থেকে 35 জন আহত হওয়ার দাবিও করেন তিনি। এদিকে গত শুক্রবার স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর উপস্থিতিতে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাকে গলায় গামছা পেঁচিয়ে থানা থেকে বিতাড়িত করার হুমকি দেন। তার এ হুমকির 2 দিন পর থানায় এ হামলার ঘটনা ঘটল। IBTV USA, নিউ ইয়র্ক।